এই যে হাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইকেল জ্যাকসনের হাত, বিশ্ববিখ্যাত গায়ক। এই মাইকেল জ্যাকসন সারা পৃথিবীতে প্রোগ্রাম করেছেন, গানের অনুষ্ঠান করেছেন, যেখানেই গেছেন লক্ষ লক্ষ লোক তার গান শোনার জন্য, তার স্টেজ পারফরমেন্স দেখার জন্য পাগলের মতো ব্যস্ত হয়ে ছুটে যেত। মানে পৃথিবীর ইতিহাসে এই রকম গায়ক খুব কমই জন্মেছে যে মাইকেল জ্যাকসনের মতো এত বেশি নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছেন। এখন আমরা দেখব যে এই মাইকেল জ্যাকসনের এই যে হাতটা রয়েছে, এই হাতটার মধ্যে কিন্তু যে রেখাগুলো আছে সেই রেখাগুলো কিন্তু খুব পরিষ্কার নয়, কিন্তু মাউন্ট যে প্যাটার্নটা যেটা আছে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে, আঙুলগুলো এগুলোও বোঝা যাচ্ছে। তো এই যে ছবিটা, এই ছবিটা থেকে আমরা একটু দেখব যে ওনার হাতে ভালো কী ছিল যার জন্য উনি এত নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, সম্মান সমস্ত কিছু পেয়েছেন। প্রথমে আসি এই আঙ্গুলটি, এই আঙ্গুলটিকে বলা হয় বৃহস্পতির আঙ্গুল। এই আঙ্গুলটি কিন্তু লম্বার দিক দিয়ে যা আছে বা এই আঙ্গুলের গঠন যা আছে এটা কিন্তু স্বাভাবিক। এই আঙ্গুলটিকে বলা হয় শনির আঙ্গুল। এই শনির আঙ্গুলটিও মোটামুটি ঠিকঠাকই আছে, যতখানি লম্বা হওয়া উচিত ততখানি আছে। শনির আঙ্গুলের তুলনায় এই বৃহস্পতির আঙ্গুল একটু সাধারণত একটু ছোটো হয়, তাই সেটা এখানে যা আছে এটা ঠিক স্বাভাবিকই আছে। এটা হচ্ছে রবির আঙ্গুল। রবির আঙ্গুল সাধারণত শনির আঙ্গুলের থেকে একটু ছোট হয়, তো এটাও রবির আঙ্গুল যা আছে এটা বেশ স্বাভাবিকভাবেই আছে। এই আঙ্গুলটিকে বলা হয় বুধের আঙ্গুল বা কোড়ে আঙ্গুল। এই কোড়ে আঙ্গুলটিও মোটামুটি স্বাভাবিকভাবেই আছে। আর আরেকটা জিনিস সেটা লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা মাউন্ট, এই যে প্রত্যেকটা যে আঙ্গুলের যে বেস, এই তিনটে আঙ্গুলের বেস কিন্তু এই বৃহস্পতি, শনি এবং রবি তিনটি আঙ্গুলের বেস কিন্তু মোটামুটি একই লেভেলেতে আছে। আর যে বুধের আঙ্গুলটা, এই বুধের আঙ্গুলটা কিন্তু সামান্য একটু নিচে আছে, কিন্তু যাই হোক যেটা আছে সেটা কিন্তু স্বাভাবিকই আছে। এইবার আমরা দেখব যে বৃহস্পতির মাউন্টটি কেমন। বৃহস্পতির মাউন্টটা দেখলে বোঝা যাচ্ছে যে এই মাউন্টটি কিন্তু বেশ পুষ্ট ছিল, উঁচু ছিল। এটা হচ্ছে শনির মাউন্ট। শনির মাউন্ট কিন্তু আপেক্ষিকভাবে যদি বৃহস্পতির মাউন্টের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে কিন্তু দেখা যাবে এটা একটু সামান্য ডিপ্রেসড আছে। এটা রবির মাউন্ট। এই রবির মাউন্ট মোটামুটি স্বাভাবিক আছে, কিন্তু এই জায়গাটা একটু সামান্য হলেও একটু ডিপ্রেশন চোখে আসছে। আর এই যে মাউন্ট, এটা হচ্ছে বুধের মাউন্ট। এই বুধের মাউন্টটি কিন্তু বেশ পুষ্ট, উঁচু, এটা পরিষ্কারই বোঝা যাচ্ছে। এই মাউন্টটাকে বলা হয় মঙ্গলের ক্ষেত্র। এই মঙ্গলের ক্ষেত্রটি যথেষ্ট পুষ্ট। আর এই মাউন্ট, এটাকে বলা হয় চন্দ্রের মাউন্ট। এই মাউন্টটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে বেশ একটু লালচে ভাবও আছে এবং এই মাউন্টটিও যথেষ্ট পুষ্ট। আর এই যে মাউন্ট, এটা হচ্ছে শুক্রের মাউন্ট। এই যে পুরো যে জায়গাটা আমি দেখাচ্ছি অ্যারো দিয়ে, তা এই মাউন্টটি কিন্তু যথেষ্ট পুষ্ট এবং যথেষ্ট উঁচু। আর এই মাউন্টটি, এটাকে বলা হয় রাহুর মাউন্ট। এই রাহুর মাউন্টটি কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, বেশ ডিপ্রেসড মোটেই না, মোটামুটি ঠিক আছে। তো এইখান থেকে যে হাতের যে মাউন্ট প্যাটার্ন এবং আঙ্গুলের যে মাউন্ট যে প্যাটার্নগুলো পাচ্ছি সেগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। বিশেষ করে শুক্র, চন্দ্র, বৃহস্পতি এবং বুধ, এই মাউন্টগুলো কিন্তু যথেষ্টই পাওয়ারফুল বা যথেষ্ট পরিপুষ্ট অবস্থায় আছে। আর একটা জিনিস যেটা লক্ষণীয় সেটা হচ্ছে হাতের এই বুড়ো আঙ্গুল। এই বুড়ো আঙ্গুলটা কিন্তু একটু অস্বাভাবিক টাইপের। সাধারণত বুড়ো আঙ্গুল যেরকম হয় তার তুলনায় এই বুড়ো আঙ্গুলটি কিন্তু একটু ছোট সাইজের। কিন্তু আরেকটা জিনিস আছে যে এই যে জায়গাটা আপনি দেখছেন বুড়ো আঙ্গুলের যে প্রথম পর্ব, এই প্রথম পর্বটা কিন্তু খুব, মানে এই পর্বটির তুলনায় যে নিচের যে পর্ব তার তুলনায় এই প্রথম পর্বটি কিন্তু অনেক বেশি জায়গা জুড়ে রয়েছে, অনেক বেশি লম্বা। তাই এইটা থেকে মানুষের এই বুড়ো আঙ্গুলের যে প্রথম পর্ব, এটা থেকে কিন্তু একটা মানুষের উইল পাওয়ার বোঝা যায়। তা এই যে অনেকখানি বড় এই যে প্রথম পর্ব, এটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে মাইকেল জ্যাকসনের যে উইল পাওয়ারটা খুব পাওয়ারফুল ছিল, মানে অত্যন্ত শক্তিশালী ইচ্ছাশক্তির অধিকারী তিনি ছিলেন। এরপর কিন্তু এখানে কিন্তু হাতের যে রেখাগুলো, সেই রেখাগুলো কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। তা একটি ছবি আমরা পেয়েছি হাতের, যেটা কিন্তু মানে কাস্টিং করা ছবি, মানে হাতের কাস্ট করা ছবি, মানে কোনো একটা ছাঁচের থেকে নেওয়া ছবি। তা সেই ছবিটার মধ্যে কিন্তু মানে হাতের যে রেখাগুলো, সেই রেখাগুলো অত্যন্ত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, খুবই পরিষ্কার।
আর এইখানেতে যে রেখাগুলো আছে, রেখাগুলো মানে অপরিষ্কারভাবে রয়েছে, এর ওপর বেস করে কিন্তু কোনো রকম কিছু মন্তব্য করা ঠিক না। তাহলে আসুন আমরা ওই ছবিটা দেখি, যে ছবিটার মধ্যে যে হাতের রেখাগুলো যেগুলো আছে সেগুলো খুব পরিষ্কারভাবে আছে। এই যে হাতের ছাপটি আমরা পেয়েছি, এই ছাপটার মধ্যে থেকে আমরা একটু দেখবার চেষ্টা করব, বুঝবার চেষ্টা করব যে ওনার হাতে এমন কি জিনিস ছিল যার জন্য উনি এত নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি পেয়েছিলেন। তো প্রথমেই আমরা দেখি এই যে বৃহস্পতির আঙ্গুল, এই বৃহস্পতির আঙ্গুলের মধ্যে দেখুন বেশ কিছু ভার্টিক্যাল লাইন্স প্রথম পর্ব এবং তৃতীয় পর্বের মধ্যে রয়েছে। এত ভার্টিক্যাল লাইন্স কিন্তু সাধারণত দেখতে পাওয়া যায় না, এটা একটা নোটেবল জিনিস। এবং সাধারণত বলা হয় পামিস্ট্রিতে যে কোনো আঙ্গুলের ওপর যদি এই ধরনের ভার্টিক্যাল লাইন্স যদি থাকে তাহলে সেই আঙ্গুলের নিচের যে ক্ষেত্র বা মাউন্ট, সেই মাউন্টটি তাতে শক্তিশালী হয়ে যায়। তো এক্ষেত্রে এই যে বৃহস্পতির আঙ্গুল, এটাকে বলা হয় তর্জনী বৃহস্পতির আঙ্গুল। এই বৃহস্পতি আঙ্গুলের মধ্যে এই এত সমস্ত ভার্টিক্যাল লাইন্স থাকার জন্য কিন্তু বৃহস্পতি খুব পাওয়ারফুল হয়ে গেল। আবার এখানে দেখুন এই শনির আঙ্গুল, শনির আঙ্গুলে তো ঠিক একই ধরনের প্রচুর সংখ্যক এরকম আপওয়ার্ডস লাইন বা ভার্টিক্যাল লাইন্স রয়েছে। এটা কিন্তু শনির আঙ্গুলটিকে অত্যন্ত শক্তিশালী করলো এবং যে শনির যে ক্ষেত্র বা মাউন্ট, সেই মাউন্টটিকে যথেষ্ট শক্তিশালী করলো। এবার এইটা হচ্ছে রবির আঙ্গুল। এই রবির আঙ্গুলেও কিন্তু এই প্রচুর পরিমাণে এই আপওয়ার্ডস ভার্টিক্যাল লাইন্স দেখা যাচ্ছে। তো এই ধরনের রেখা, এত রেখা সাধারণত দেখতে পাওয়া যায় না। তো এটা একটা মানে অস্বাভাবিক ব্যাপার এবং এই যে এটা ইন্ডিকেট করছে যে রবির ক্ষেত্রটি বা রবি ওনার হাতে অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় ছিল। এটা বুধের আঙ্গুল, এই বুধের আঙ্গুলেও কিন্তু ঠিক একই রকমভাবে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি আপওয়ার্ডস ভার্টিক্যাল লাইন রয়েছে এবং এই লাইনগুলো থাকার জন্য কিন্তু বুধের যে বুধ গ্রহ বা বুধের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা কিন্তু হাতের মধ্যে খুব পাওয়ারফুল হয়ে গেল। তা এই যে আপওয়ার্ডস লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই আপওয়ার্ডস লাইন প্রত্যেকটি আঙ্গুলে এই প্রচুর পরিমাণে থাকার জন্য ওনার কিন্তু এই যে বৃহস্পতি, শনি, রবি এবং বুধ চারটে যে গ্রহ, এই যে চারটে গ্রহর খুব প্রবল প্রভাব থাকে একটা মানুষের জীবনের উত্থান পতনের ক্ষেত্রে, এগুলো কিন্তু যথেষ্টই পাওয়ারফুল হয়ে গেল। আর এছাড়া এখানে এইটি হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। এই যে জায়গাটা মঙ্গলের ক্ষেত্রে, এই মঙ্গলের ক্ষেত্রে সামান্য দু একটা রেখা টেখা আছে, মোটামুটি স্বাভাবিকই আছে। আর এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র। এই চন্দ্রের ক্ষেত্রে বেশ কিছু রেখা আছে, এই যে রেখাগুলো রয়েছে, এই ধরনের রেখা, এই ধরনের রেখা হাতের মধ্যে থাকলে কিন্তু একটু মানসিক চঞ্চলতার সৃষ্টি হয়। তা ওনার ক্ষেত্রেও সেই একটু মানসিক চঞ্চলতা, অস্থিরতা এই সমস্ত ছিল। আর আরেকটা জিনিস লক্ষণীয় যে ওনার এই চন্দ্রের ক্ষেত্র থেকে এই একটা লাইন, এই ধরনের কিছু আপওয়ার্ডস লাইন রয়েছে। এই ধরনের আপওয়ার্ডস লাইন যদি চন্দ্রের ক্ষেত্রে থাকে সেটা কিন্তু ভ্রমণের ইন্ডিকেশন দেয় এবং উনি সারা জীবন ধরে প্রচুর ভ্রমণ করেছেন, সারা পৃথিবী জুড়ে উনি প্রোগ্রাম করেছেন, গানের প্রোগ্রাম করেছেন, সেই ইন্ডিকেশন কিন্তু এই ভ্রমণ রেখাগুলো থেকে বেরিয়ে আসছে। এবার এই বৃহস্পতির ক্ষেত্রে একটা লক্ষণীয় জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে একটি স্টার তৈরি হয়েছে। দেখুন এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা রেখা এবং এইখান থেকে এটাকে বলা হয় আয়ুরেখা। এই আয়ুরেখা থেকে একটি রেখা এসে এই বৃহস্পতির ক্ষেত্রে একটি সুন্দর একটি স্টার তৈরি করেছে। তো এই ধরনের স্টার যদি কোনো লোকের হাতে দেখতে পাওয়া যায়, সাধারণত দেখতে পাওয়া যায় না, খুব অসাধারণ লোকের হাতেই এই ধরনের স্টার থাকে এবং এই স্টারটি এই বৃহস্পতির ক্ষেত্রে থাকার জন্য কিন্তু এই মাইকেল জ্যাকসন এই বিশ্বজোড়া খ্যাতি, সম্মান, মান, অর্থ সমস্ত কিছুই পেয়েছেন। তা এই যে স্টারটির একটা বিশাল ভূমিকা আছে মাইকেল জ্যাকসন হয়ে ওঠার ক্ষেত্রে। আর আরেকটি লক্ষণীয় জিনিস যেটা হাতের মধ্যে আছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে রবির ক্ষেত্র বা রবির মাউন্ট। এই মাউন্টের মধ্যেও কিন্তু একটি স্টার রয়েছে। দেখুন একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি রেখা দিয়ে এখানে একটা স্টার এবং বেশ বড়সড় একটা স্টার ফর্মেশন হয়েছে। এই ধরনের স্টার যদি কোনো লোকের হাতে থাকে তার কিন্তু প্রচুর নাম, যশ হয় এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে সেটা শিল্পকলার ক্ষেত্রে দিয়েই সেটাকে ইন্ডিকেট করে। তো এবার শুধু তাই না, এই যে এইখান থেকে দেখুন একটি রেখা এরকমভাবে নেমে এসছে এবং এই রেখাটি এখান থেকে গিয়ে ঠিক এইরকমভাবে এসে এই লাইফ লাইনকে স্পর্শ করে ভেতরে চলে গেছে। তো এই রেখাটিকে বলা হয় সানলাইন বা রবি রেখা।
এই একটা স্পষ্ট সবল রবিরেখা কিন্তু এসে এই জায়গাটাতে একটা স্টার তৈরি করেছে। তো এই ধরনের রবিরেখা কোনো লোকের হাতে থাকলে এবং যদি রবির ক্ষেত্রে যদি এরকম একটি স্টার ফরমেশন থাকে, তাহলে কিন্তু সে প্রচুর নাম যশ খ্যাতি প্রতিপত্তি এবং এগুলো অর্জন করতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা কিন্তু দেখা যায় যে এই শিল্পকলার ক্ষেত্রে এদের অত্যন্ত পারদর্শিকতা থাকে। এবং এক্ষেত্রে বলা বাহুল্য যে মাইকেল জ্যাকসনের তো অত্যন্ত পারদর্শিতা ছিল গানের ক্ষেত্রে, নাচের ব্যাপারে। এবং এই গান এবং নাচ করে উনি বিশ্ব জয় করেছেন, সারা পৃথিবীর মানুষের মন জয় করেছেন, লিভিং লেজেন্ড ছিলেন উনি। আচ্ছা, সুতরাং এই যে বৃহস্পতির ক্ষেত্রে স্টার আর এই যে রবির ক্ষেত্রে এই যে স্টার, এই দুটো জিনিস কিন্তু মাইকেল জ্যাকসনকে মাইকেল জ্যাকসন করেছে। এছাড়াও আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে এই রেখাটিকে বলা হয় হৃদয় রেখা। এবং হৃদয় রেখা থেকে এই দেখুন একটি রেখা এরকমভাবে ঝুঁকে কিন্তু অনেকটা আয়ুরেখার দিকে চলে এসছে। তো এই ধরনের রেখা যদি কোনো লোকের হাতে থাকে, সেটা কিন্তু ইন্ডিকেট করে কি তার নাম যশ খ্যাতির দিকে তাদের একটা প্রবল আকর্ষণ থাকে, তাদের জীবনে একটা লক্ষ্যই থাকে যে নাম যশ পাওয়া। এবং সেই কারণে তারা যাতে নাম যশ পেতে পারে তার জন্য কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করে। তাই এই রেখাটাও একটু অস্বাভাবিকত্ব আছে, এটা সাধারণত এই ধরনের দেখতে পাওয়া যায় না। এছাড়া আর যেটা আছে সেটা হচ্ছে এই রেখাটিকে বলা হয় হেডলাইন। সাধারণত মানুষের হাতে একটি হেডলাইন থাকে, কিন্তু মাইকেল জ্যাকসনের হাতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এর হাতে কিন্তু আরেকটিও হেডলাইন রয়েছে, মানে দুটি শিরোরেখা আছে। তা দুটি শিরোরেখা যদি কোনো লোকের হাতে থাকে তার কিন্তু যে মেন্টাল পাওয়ার, হ্যাঁ, সেটা কিন্তু সাধারণ মানুষের থেকে অনেক বেশি হয়। এবং দুটি রেখাই কিন্তু আপনার চন্দ্রের দিকে ঝুঁকে পড়েছে, চন্দ্রের ক্ষেত্রের দিকে ঝুঁকে পড়েছে। তো চন্দ্রের ক্ষেত্রের দিকে যদি কোনো লোকের শিরোরেখা যদি ঝুঁকে পড়ে, তাহলে সেটা ইন্ডিকেট করে কি যে তার মধ্যে একটা খুব কল্পনাপ্রবণ একটা মন থাকবে এবং সেই কল্পনার সাহায্যে সে কিন্তু অনেক কিছু সৃষ্টি করতে পারে। এখন মাইকেল জ্যাকসনের হাতে যেটা এই যে এত সুন্দর একটা পাওয়ারফুল সানলাইন এবং তার সঙ্গে যে এখানে একটা রবির ক্ষেত্রে একটা সানের ক্ষেত্রে একটা স্টার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই ধরনের যে দুখানা পাওয়ারফুল যে শিরোরেখা বা হেডলাইন রয়েছে, এটা কিন্তু ইন্ডিকেট করে যে তার মধ্যে একটা খুব ক্রিয়েটিভ ব্যাপার ছিল এবং সেই ক্রিয়েটিভ ব্যাপারটাকে খুব বেশি উনি ফ্লারিশ করতে পেরেছিলেন নিজের জীবনে, নিজের কর্মক্ষেত্রে। এবং যার জন্য এত ভালো উনি গান করেছেন, এত ভালো নাচ করতে পারতেন এবং এই নাচ এবং গানের জন্য তিনি কিন্তু বিশ্বজোড়া খ্যাতি অর্জন করতে পেরেছিলেন। আরেকটি জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটি কিন্তু একে বলা হয় ভাগ্যরেখা। এই ভাগ্যরেখাটা এখানে কিন্তু ওই 13-14 বছর বয়স থেকে, এখান থেকে খুব অল্প বয়স থেকে শুরু হয়েছে এবং সোজা কিন্তু এখানে যে হৃদয় রেখা অবধি গেছে। এই যে হৃদয় রেখার এই যে স্থান, ভাগ্যরেখাটা যেখানে এখানে গিয়ে শেষ হয়ে গেছে, তারপর আর নেই। এই জায়গাটা কিন্তু এই বয়সটা হচ্ছে মোটামুটি 55-56 বছর বয়স। আবার দেখুন এই যে এটা হচ্ছে আয়ুরেখা। এই আয়ুরেখাটা কিন্তু এই যে এইখান থেকে শুরু করে এই অবধি বেশ পরিষ্কারভাবে এসছে, কিন্তু এইখানে এসে কিন্তু এই আয়ুরেখার মধ্যে কীরকম একটা আবছা ভাব দেখতে পাচ্ছি এবং আয়ুরেখাটা এরপর থেকে এই দেখুন এইখান দিয়ে এরকম ভেঙে গেছে। তো এইটা থেকে বেরিয়ে আসছে কি যে এই যে বয়সটা, এই বয়সটা মোটামুটি ওই 55-56 এরকম 54 বছর বয়স এরকম হবে। আয়ুরেখার মধ্যে এইরকমভাবেই বয়স নির্ণয় করা হয় এবং এই জায়গাটায় এই যে আয়ুরেখাটা অস্পষ্ট হয়ে গেছে, এটা কিন্তু ইন্ডিকেট করছে যে এই সময় তার শরীর স্বাস্থ্য বেশ দুর্বল হয়ে যেতে পারে এবং তার থেকে আরও খারাপ কিছু পরিণতি হতে পারে। এবং আমরা জানি যে মোটামুটি 54-55 বছর বয়সে মাইকেল জ্যাকসন তার প্রয়াণ হয়েছিল, একটু অল্প বয়সেই প্রিম্যাচিওর ডেথ বলা যেতে পারে। তার কিন্তু একটা পূর্বাভাস কিন্তু এই লাইফলাইনের মধ্যে ছিল। এবং শুধু লাইফলাইন না, আবার এই যে ফেট লাইন, এই ফেট লাইনটাও কিন্তু এখানে ওই 56 বছর বয়সে গিয়েই শেষ হয়ে গেছে, 55-56 বছর বয়সে। এই দুটো জিনিস থেকে কিন্তু তার যে লাইফটা যে শর্টেন্ড হয়েছিল তার একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। আর এখানে এর আগেও আলোচনা করেছি যে শুক্রের ক্ষেত্রটি অত্যন্ত পাওয়ারফুল ছিল এবং এখানেতে শুক্রর ক্ষেত্র এবং চন্দ্রের ক্ষেত্র যদি খুব পাওয়ারফুল থাকে, তাহলে কিন্তু তাদের এই শিল্পকলা, গান বাজনা, সঙ্গীত কি অভিনয়, এই সমস্ত ক্ষেত্রে তাদের অত্যন্ত পারদর্শিকতা থাকে। মাইকেল জ্যাকসনের ক্ষেত্রে উনি তো
গানই করতেন, গানের সঙ্গে নাচও করতেন। এই সমস্ত যে প্রতিভা, শিল্পকলার ক্ষেত্রে যে প্রতিভা, সেই প্রতিভা কিন্তু এই যে শুক্র অত্যন্ত পাওয়ারফুল থাকার জন্য এবং চন্দ্রও পাওয়ারফুল থাকার জন্য কিন্তু ওনার ক্ষেত্রে হয়েছে। আরও কয়েকটি রেখার কথা আমি বলবো, যে এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই যে রেখাটি এবং তার পাশে যে এই যে রেখাটি, এই এগুলোকে বলা হয় মার্শাল রেখা। এগুলো আয়ু রেখার সহায়ক রেখা বলা হয়। এবং এই মার্শাল রেখা যদি কারোর হাতে যদি একদম মানে এখান থেকে শুরু করে একদম নিচের দিকে অবধি চলে আসে, সেটা কিন্তু আয়ু রেখার সহায়ক রেখা হিসেবে কাজ করে এবং মানুষকে দীর্ঘজীবন প্রদান করে সাধারণত দেখা গেছে। কিন্তু এই মাইকেল জ্যাকসন হাতেও কিন্তু এই মার্শাল রেখা ছিল, একটি ছিল, দুটি, এই একটি দুটি তো ছিলই। তো কিন্তু এই মার্শাল রেখাগুলো কিন্তু এই জায়গাটায় এসে শেষ হয়ে গেছে, মানে যেখানে আয়ু রেখার মধ্যে এখানে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা, যেখানে আয়ু রেখার যেখানে প্রায় নেই বললেই চলে, ওইখানে এসে আয়ু রেখা মোটামুটি এখানে একটা ব্রেক হয়েছে। ঠিক এই রকম একটা লেভেলেতে এসেই কিন্তু এই মার্শাল রেখা দুটোও কিন্তু এখানেতে আর নিচের দিকে নামতে পারেনি। তো এটাও ইন্ডিকেট করছে যে তার যে মোটামুটি একটা অকাল প্রয়াণই হয়েছে, আমরা ধরে নিতে পারি। আরও অনেক দিন উনি বাঁচতে পারতেন, পৃথিবীকে আরও অনেক সুন্দর সুন্দর সঙ্গীত উপহার দিতে পারতেন। কিন্তু এই যে ইন্ডিকেশনগুলো রয়েছে আয়ু রেখা এবং মার্শাল রেখা, সেটা কিন্তু ওনার যে অকাল প্রয়াণ, সেই অকাল প্রয়াণকে বেশ কিছুটাই নির্দেশ করছে। বন্ধুরা, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করলাম। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা লাইকস দেবেন এবং তার সঙ্গে সাবস্ক্রাইবার বাটনে টিপে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে যে সাবস্ক্রাইবার বাটনের পাশেই যে বেল আইকন আছে, সেই বেল আইকনে আপনারা যদি প্রেস করেন তাহলে কিন্তু যে আগামী দিনে যে ভিডিওগুলো আমি আপলোড করব, সেই ভিডিওগুলোর ইন্টিমেশন আপনারা পেতে পারবেন। এখানেই শেষ করছি। নমস্কার।